সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রিয়াদ। ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আয়োজিত রোববারটার আজকের এক্সক্লুসিভ ওয়ার্কশপের প্রথম দিনে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সবাই সবাই সুস্থ আছেন এই মহামারী অবস্থাতে। তো আজকের টপিক হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এবং আরডুইনোতে হাত করি। আমরা এইসব বিষয় সম্পর্কে পরিচিতি পাবো, কিভাবে কাজ করে, কেনই বা আমরা এগুলো ইউজ করবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবে সুদীপ্ত মন্ডল। সুদীপ্তর সাথে তোমরা একটু পরে পরিচিত হবে, সে আসছে। আর আমার পরিচয় হচ্ছে, আমি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি রুয়েট ক্যাম্পাসের রোববারটাতে কাজ করছি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে। আর তো মিটিং শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু রুলস বলে দেবো। রুলস গুলো হচ্ছে, তোমরা সবাই হচ্ছে একটা খাতা আর কলম কাছে নিয়ে আসো। মিটিং চলাকালীন সময়ে তোমরা যত কিছু বলা হবে নোট ডাউন করে দিতে পারো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে তোমরা খাতায় লিখে রাখবে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা ডিরেক্ট কেউ আনমিউট করে কথা বলবা না। তো তোমাদেরকে যদি সুদীপ্ত ডাকে তাহলে তোমরা হচ্ছে গিয়ে রেসপন্স দিবা, তখন কথা বলবা। এতে করে হচ্ছে কি আমাদের মিটিংটা টাইম লিমিট তো কম আছে, তো আমরা চাচ্ছি যে ইন্টারেক্টিভলি মিটিংটা শেষ করতে। তো তোমরা চাইলে চ্যাট বক্সেও তোমাদের কোশ্চেন গুলো দিয়ে দিতে পারো, আমি নিজে হচ্ছে গিয়ে সুদীপ্তকে জিজ্ঞাসা করব। আর পুরো সেশনের শেষে তোমাদের জন্য আলাদাভাবে কিউএনএ সেশন আছে, তোমরা সেখানে তোমাদের যত প্রশ্ন আছে করতে পারো। তো আজকে যেহেতু মিটিং এ অনিবার্জিত কারণে কিছু দেরি হয়ে গিয়েছে, আমি শুরু করে দিচ্ছি মিটিং। সুদীপ্তকে অনুরোধ জানাচ্ছি আজকে ওয়ার্কশপটা শুরু করার জন্য। আহ সবকে হচ্ছে আবারও অভিনন্দন জানিয়ে শুরু শুরু করছি। তো আমি হচ্ছে মূলত সরাসরি আমার যে হচ্ছে মূল পার্টটাতে আছে, আমি সেই পার্টটাতে গিয়ে আমার হচ্ছে প্রেজেন্টেশনটা আমি আজকে শুরু করব। সো আচ্ছা, অ্যালাউ করা হয়েছে। ভাই স্ক্রিন শেয়ারটা একটু আমাকে পারমিশন অ্যালাউ দিন। করা হয়েছে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমার স্ক্রিন হচ্ছে মোটামুটি শেয়ার হয়ে গেছে। আই গেস একজন রেসপন্স করলে ভালো হয়, অথবা হোস্ট রিয়াদ একটু দেখো তো আমার স্ক্রিনটা হ্যাঁ, শেয়ার হয়ে। শেয়ার হয়ে গেছে, দেখা হ্যাঁ, যাচ্ছে। গ্রেট। ওকে ওকে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা মূলত আজকে আমাদের যে মূল প্রেজেন্টেশনটা, আমরা হচ্ছে ডিরেক্টলি প্রেজেন্টেশনটাই চলে যাই। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে সুদীপ্ত মন্ডল। আমি হচ্ছে রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আমি হচ্ছে রাজশাহী ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হচ্ছে আমি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আপাতত কারেন্টলি স্টাডিং। আর হচ্ছে মূলত আমি রোবটটার সাথে যুক্ত আছি হচ্ছে আপাতত যে রুয়েটের হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে আমি রোবটটার সাথে কাজ করছি। সো আজকের ওয়ার্কশপের হচ্ছে মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে আমাদের বেসিক্স অফ মাইক্রো কন্ট্রোলার নিয়ে। সো বেসিক্স অফ মাইক্রো কন্ট্রোলার বলতে আমরা মূলত অনেক কিছুকে আসলে বোঝাই। তো আমরা আসলে মূলত আজকের যেই লেকচারটা বা আজকের হচ্ছে যে সেশনটা এভাবে ডিজাইন করা হয়েছে যে যারা আসলে মাইক্রো কন্ট্রোলার বা হচ্ছে আরডুইনো বা হচ্ছে আনুষঙ্গিক আরো যে ধরনের মাইক্রো কন্ট্রোলার গুলো আছে সেগুলোর সাথে যারা পরিচিত নয়, বা হচ্ছে যারা একেবারেই বিগিনার, সো তাদের জন্য বেশ ফ্রেন্ডলি। কিন্তু চাইলে যারা হচ্ছে অলরেডি কাজ করেছে বা হচ্ছে অলরেডি কারেন্টলি ওয়ার্কিং, সো তারাও মূলত হচ্ছে এটার সাথে আজকের সেশনটা থেকে মূলত বেশ কিছু নতুন ইনফরমেশন তারা মূলত গ্যাদার করতে পারবে। সো আমি আর কথা না বাড়িয়ে আমার হচ্ছে সেশনটা শুরু করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে মূলত মিটিং এ যে আমাদের ওয়ার্কশপে আমরা আসলে কি কি বিষয় নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্লিয়ার করব যে মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি কি, যে বেসিক্স মাইক্রো কন্ট্রোলার সেটা হচ্ছে কি, মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি কি কি পার্টস থাকে, এবং হচ্ছে আমাদের যে মাইক্রো কন্ট্রোলারের জেনারেশন গুলো, যে হচ্ছে কোন কোন ধাপে আর কি আমাদের যে বর্তমান আরডুইনো বা হচ্ছে আমরা যেগুলো রাসবেরি পাই বা যে জেটসন ন্যানো যা ইউজ করি না কেন, কিভাবে সেটার হচ্ছে ধাপগুলো আসলো। এবং আমরা তো জানি অ্যাকচুয়ালি আমাদের যে আমরা আমাদের কারেন্টলি ডেইলি লাইফে যেসব প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি ইউজ করি সেগুলোতে আসলে কেন হচ্ছে আমরা সেগুলো ইলেকট্রনিক্স বেস না হয়ে কেন আমরা মাইক্রো কন্ট্রোলারে শিফট করলে কি কি বেনিফিট পাবো বা কি কি বেনিফিট হয় সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। এবং আমরা হচ্ছে কিছু বেসিক্স মাইক্রো কন্ট্রোলার সম্বন্ধে জানবো, এবং হচ্ছে সেই বেসিক্স মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিভাবে আরডুইনো হচ্ছে তৈরি হয়েছে বা হচ্ছে আরডুইনো কি কি বেনিফিট আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং আমরা সিম্পল একটা আরডুইনোর সেটআপ দেখবো, কিভাবে আমরা একটা আরডুইনোতে একটা এলইডি কন্ট্রোল করতে পারি, এবং হচ্ছে যে কোডিং পার্টটারও আমি কিছু অংশ হচ্ছে আজকে এক্সপ্লেইন করবো, এবং হচ্ছে লাস্ট অফ অল যে কমন কিছু সেন্সর যেগুলো দিয়ে মূলত আমরা হচ্ছে
আমাদের আরডুইনোর সাথে হচ্ছে কম্প্যাটিবল, আমরা সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। সো আমরা হচ্ছে আমাদের প্রথম পার্টটা সেটাতে আমরা চলে যাই। সো অ্যাকচুয়ালি আমরা এখন হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা কি। সো আমরা অনেক আগে যখন হচ্ছে মূলত 1980, সো এট দ্যাট টাইম হচ্ছে মাইক্রো কন্ট্রোলার যে ইনভেনশনটা হয়। সো মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে আমাদের এমন একটা চিপ যেটার মধ্যে ইন্টিগ্রেটেডলি আমাদের হচ্ছে র্যাম আছে, রম আছে। তো আমাদের যে আমরা যে বর্তমানে যে প্রসেসর ইউজ করি, সেসব প্রসেসরের মধ্যে যেসব পার্টস গুলো থাকে, তো সেইগুলো আমাদের যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে অলরেডি দেয়া রয়েছে। এবং মাইক্রো কন্ট্রোলারের কোর ফিচারটা কি? কোর ফিচার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্স করা এবং সেই সেন্সিং এর ভিত্তিতে একটা লজিক বের করে সেই লজিকের আনুষঙ্গিক অনুসারে যে আমাদের একটা আউটপুট দেয়া। যেমন সাপোজ হচ্ছে আমি যদি চাই যে হচ্ছে সাপোজ আমি একটা টেম্পারেচার রিড করব এবং টেম্পারেচার রিড করে একটা কন্ডিশন অনুযায়ী সেটা হচ্ছে আমি যদি দেখি যে হচ্ছে ঘরের টেম্পারেচারটা অনেক লো হয়ে গেছে, তাহলে আমরা টেম্পারেচার আবার বাড়িয়ে দিব। আবার যদি দেখি টেম্পারেচার অনেক বেড়ে গিয়েছে, আমরা লো করে দিব। সো এই যে সেন্সিং এবং হচ্ছে যে আউটপুট কন্ডিশন, তো সেটা মূলত হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলার করে থাকে। তো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে যে বেসিক যদি পার্টস আমরা বলি, তাহলে আমরা দেখি হচ্ছে আমাদের লেফট সাইডে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি থাকে হচ্ছে সিপিইউ, র্যাম 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 রম হচ্ছে অ্যাকচুয়ালি মেমোরি। তো মেমোরি ইউনিট থাকে এবং হচ্ছে আমাদের কিছু পোর্টস ইউনিট থাকে। এটা হচ্ছে মূলত বেসিক্স, একেবারে হচ্ছে বেসিক্স। এছাড়াও হচ্ছে এখনকার যেসব মাইক্রো কন্ট্রোলার গুলো ব্যবহার করা হয়, পিক সিরিজের মাইক্রো কন্ট্রোলার বা অন্যান্য গুলো, সেগুলো অনেক অ্যাডভান্স। তাদের মধ্যে আরো অনেক ধরনের কোড থাকে। অনেক মাইক্রো কন্ট্রোলার হচ্ছে নিউরাল কোডও থাকে, যে অনেক ডেটা প্রসেস করার জন্য। সো আমরা ওগুলো নিয়ে হয়তো পরে অন্য কোনো দিন কথা কন্টিনিউ করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে থাকে হচ্ছে সিপিইউ। তো সিপিইউ অ্যাকচুয়ালি মূলত যে আমাদের প্রসেসিং যেটা সেটা মূলত সিপিইউ করে, এবং রমে হচ্ছে ডেটাগুলো স্টোর হয় টেম্পোরারিলি, এবং হচ্ছে র্যাম থেকে সেগুলা দ্রুত অ্যাক্সেস হয়। এবং কিছু থাকে হচ্ছে আইও পোর্ট। যেমন আমরা যদি লেফট সাইডে সিপিইউ দেখি, এগুলো হচ্ছে কিছু পিন, এবং হচ্ছে এই যে একটা মাইক্রো কন্ট্রোলার চিপ দেখা যাচ্ছে, এই চিপের মধ্যে আছে হচ্ছে আমাদের পিনস গুলো আছে। এখন এই পিনস গুলো হচ্ছে কিছু আউটপুট হিসেবে কাজ করে, কিছু ইনপুট হিসেবে কাজ করে, কিছু এর ইন্টারনাল প্রোগ্রামিং বা বুট লোডারের জন্য কাজ করে। তো আমরা যদি ওপরে একটু দেখি যে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের সেন্সর এবং সেটার আউটপুটের সাথে খুবই কম্প্যাটিবল। তো আমরা যদি একটু পরবর্তীতে যাই, আমরা দেখবো হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার যে জেনারেশনটা বা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটা কিভাবে মূলত হচ্ছে এই বর্তমান যে এটা আসলো। তো আমাদের বলা হয় হচ্ছে যে ইন্টেল সর্বপ্রথম হচ্ছে আমি একটা আর কি মডেল ছিল যে হচ্ছে TM-S18002NC। সো এটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে এসওসি, সিঙ্গেল এসওসি। সো এইটা হচ্ছে প্রথম মাইক্রো কন্ট্রোলার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটা মূলত তৈরি করা হয়েছিল যে আমরা বর্তমান সময়ে যে ক্যালকুলেটর ইউজ করি, হ্যাঁ, তো এই ক্যালকুলেটরের যাবতীয় হিসাব নিকাশের জন্যই হচ্ছে মূলত আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা ইনভেন্ট করা হয়েছিল। পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের দেখা গেছে হচ্ছে বিভিন্ন পারপাসে অ্যাকচুয়ালি আমাদের মাইক্রো কন্ট্রোলার ইউজটা অনেক বেশি হচ্ছিল। তো তখন হচ্ছে অ্যাকচুয়ালি যেসব ম্যানুফ্যাকচার কোম্পানি বা যারা ইনভেন্টর, তারা হচ্ছে এই যে মাইক্রো কন্ট্রোলার দিকে অ্যাকচুয়ালি বেশি ফোকাস করা শুরু করলো, এবং পরবর্তী আস্তে আস্তে হচ্ছে ইন্টেলের যে হচ্ছে 8051, এটা খুবই একটা জনপ্রিয় মাইক্রো কন্ট্রোলার ছিল এক সময়। সো এটা হচ্ছে মূলত মিড জেনারেশন মাইক্রো কন্ট্রোলার। এবং পরবর্তীতে হচ্ছে আমরা এখন যেগুলো ইউজ করি, যেমন হচ্ছে এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার, তারপর হচ্ছে পিক সিরিজের মাইক্রো কন্ট্রোলার, এগুলো হচ্ছে ইউজ করি। এখন অনেকেই হয়তো এই টার্মগুলো বা মাইক্রো কন্ট্রোলার শুনে আর কি একটু অনেকেই হয়তো টার্মগুলোর সাথে পরিচিত না। আমরা পরিচিত কিসের সাথে? আরডুইনোর সাথে। আমরা কিসের সাথে পরিচিত? রাসবেরি পাইয়ের সাথে। আমরা কিসের সাথে পরিচিত? আমরা আরো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বোর্ডের সাথে পরিচিত। কিন্তু এই যে ডেভেলপমেন্ট বোর্ড গুলো রয়েছে, সেগুলোর কিন্তু বেসিক্স কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার। সো এই মাইক্রো কন্ট্রোলার থেকেই কিন্তু আমাদের হচ্ছে সেই বোর্ড গুলো ডেভেলপ করা হয়েছে। সো যেমন হচ্ছে আরডুইনো, আমি পরবর্তীতে ইন ডিটেইলস কথা বলবো। যেমন আরডুইনো হচ্ছে এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার উপর বেসড করে আসলে তো তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে মূলত জেনারেশন। এবং যেই পিক বা এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার, এগুলোকে মূলত এখন হচ্ছে মডার্ন মাইক্রো কন্ট্রোলার বলে, যেগুলো ছোট ছোট প্রজেক্ট বা হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে ছোট রিলেটেড প্রজেক্টে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রি লেভেলে কিন্তু আরো অনেক ভালো ভালো মাইক্রো কন্ট্রোলার বা অনেক ভালো ভালো হচ্ছে চিপ ইউজ করা হয়, ঠিক আছে। সো আমরা এখন দেখবো হচ্ছে কেন আমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব ওভার হচ্ছে আদার ইলেকট্রনিক্স টেকনিক। সাপোজ আমি চাচ্ছি যে একটা
বাতিকে হচ্ছে আমার বাতিটা হচ্ছে 2 সেকেন্ড জ্বলবে এবং হচ্ছে 2 সেকেন্ড অফ হয়ে থাকবে। সো এই কাজটা কিন্তু আমাদের যে ডিজিটাল যে কোনো হচ্ছে সার্কিট বা হচ্ছে গেট, আমরা অনেকে হচ্ছে গেটের সাথে পরিচিত লজিক গেট বা হচ্ছে অন্যান্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি। কিন্তু মাইক্রো কন্ট্রোলার বেশ কিছু সুবিধা আছে, আমি একটু পরে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। তো তার আগে একটু বলি কি কি সুবিধা আছে। যেমন হচ্ছে আমাদের যে বেসিক্স ইলেকট্রনিক সার্কিট আমাদের সাথে এটার সাথে ফুললি কম্প্যাটিবল। আমরা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা ভোল্টেজ সেন্স করতে পারি, ভোল্টেজ সেন্স করে আমরা হচ্ছে বিভিন্ন সিদ্ধান্তে আর কি লাইক হচ্ছে উপনীত হতে পারি যে না আমাদের ভোল্টেজটা এত বেশি বা ভোল্টেজটা এত কম। তারপর হচ্ছে আমাদের যে আইওটি রিলেটেড যে প্রজেক্ট গুলো এখন হয়, যে হচ্ছে দেখা যাচ্ছে হোম অটোমেশন বা হচ্ছে অন্যান্য আদার্স ইলেকট্রনিক্স সার্কিট, বা দেখা যাচ্ছে হচ্ছে ইন্টারনেট থেকে কোনো ডেটা রিসিভ করা বা হচ্ছে ইন্টারনেটে সরাসরি রিড করা। সো এই জিনিসগুলা কিন্তু আমরা মাইক্রো কন্ট্রোলারের সাথে খুবই কম্পারেটিবল। হ্যাঁ, আর হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারের মোস্ট 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 ইউজেবল ফিচার হচ্ছে এটা রিপ্রোগ্রামেবল। সো রিপ্রোগ্রামেবল বলতে বোঝাচ্ছে যে আমরা সাপোজ একটা কোডিং করলাম, হ্যাঁ আমরা সাপোজ হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলারতে আমরা একটা বাতিকে কন্ট্রোল করলাম, এখন আমি চাচ্ছি ওই সেম মাইক্রো কন্ট্রোলার দিয়ে অ্যাট এ সিঙ্গেল টাইম আমরা একটা মোটর কন্ট্রোল করব, আমরা কিন্তু সেটা করতে পারি। কিন্তু আমরা যদি এই সার্কিটটা আমরা অন্য একটা সিস্টেম দিয়ে করতাম হচ্ছে আমরা আলাদা আলাদা, তাহলে আমাদেরকে কিন্তু সিস্টেমগুলা ক্রিয়েট করতে হতো। সো দ্যাট লাইক হচ্ছে সেগুলা কিন্তু একটু বিট মোর হচ্ছে ডিফিকাল্ট। সো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু দেখাবো যে আমাদের বাপাশে হচ্ছে একটা নর্মাল কয়েল গান, আমরা কিন্তু কয়েল গানের সাথে পরিচিত কি, যে হচ্ছে কয়েল গানে কয়েল থাকে এবং হচ্ছে এর মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো করা হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য এর মধ্যে দিয়ে কিন্তু একটা যদি হচ্ছে আমি কোনো মেটাল দিই তাহলে সেই মেটালটা কিন্তু হচ্ছে খুবই দ্রুত হচ্ছে পাস করবে। তো এটা আমরা নর্মাল ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে করা। কিন্তু আমরা ডান পাশে যদি একটা ভিডিও দেখি, এটা হচ্ছে ডিজিটালি হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা কয়েল গান তৈরি করা। আমি ভিডিওটা এমনি দেখা যাচ্ছে যে এই যে ভিডিওর মধ্যে হচ্ছে দুইটা কয়েল আছে এবং এই দুইটা কয়েল কিন্তু ফুললি মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা। নিচে হচ্ছে এর আরডুইনো আছে একটা, সো আরডুইনো দিয়ে কন্ট্রোল করা এটার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, প্লাস এটার স্পিড এবং এটার ক্ষমতা বাড়ানোর জন্য। সো এ থেকেই বোঝা যায় যে আমাদের অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলার ইউজটা কত ভ্যাস্ট। সো আমরা এখন দেখবো হচ্ছে টাইপস অফ মাইক্রো কন্ট্রোলার। অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলার হচ্ছে 3 টাইপস। সো 3 টাইপস হচ্ছে আমাদের এটা একেবারেই বেসিক্স। 3 টাইপস হচ্ছে আমাদের একটা বলা হয় হচ্ছে 8051 সিরিজের মাইক্রো কন্ট্রোলার, দেন আসে হচ্ছে এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার এবং অ্যাট লাস্ট আসে হচ্ছে পিআইসি সিরিজের মাইক্রো কন্ট্রোলার। তো এটিএমইএল নামে একটা কোম্পানি আছে যারা হচ্ছে সর্বপ্রথম যে এইসব ছোট ছোট কাজ বা হচ্ছে যেগুলো আর কি প্রজেক্ট বেসড ওয়ার্ক সেগুলোর জন্য হচ্ছে মূলত মাইক্রো কন্ট্রোলার তারা হচ্ছে তো তৈরি করেছিল। তো তার হচ্ছে শুরুতে তারা তৈরি করা হচ্ছে 8051 সিরিজের মাইক্রো কন্ট্রোলার। এটা কিন্তু খুবই পরিচিত জনপ্রিয়। অনেক সময় হচ্ছে আমাদের যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো ছিল সেটাতে কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করা হতো। এরপর আসে হচ্ছে এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার, যেটা এখনো খুবই জনপ্রিয়। এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলারের বিশেষত্ব হচ্ছে এটার প্রোগ্রামেবল ফ্ল্যাশ মেমোরি হচ্ছে বেশি। লাইক হচ্ছে আমি এটার মধ্যে প্রোগ্রামও যেমন বেশি করতে পারবো, এটার র্যাম কনজাম্পশনও সেভাবে বেশি, এবং এটা হচ্ছে আলাদা আলাদা পার্টে ভাগ করা, যে মাইক্রো কন্ট্রোলারের ভেতরে হচ্ছে যে পার্ট গুলো যেমন হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পার্ট, তারপর হচ্ছে এএলইউ পার্ট, অ্যারিথমেটিক লজিক ইউনিট পার্ট। সো টাইপস গুলো আলাদা করা। এবং পিক হচ্ছে খুবই অ্যাডভান্স মাইক্রো কন্ট্রোলার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিকটা হচ্ছে মাইক্রোচিপের হচ্ছে ক্রিয়েট করা। সো পিক মাইক্রো কন্ট্রোলারের বিশেষত্ব হচ্ছে এটা যে কোনো ধরনের কমপ্লেক্স ওয়ার্ক মেশিনারিজ এর সাথে খুবই কম্প্যাটিবল। আমরা অনেকে এখন একটা টার্ম শুনি হচ্ছে সিএনসি। হ্যাঁ, সিএনসি তে কিন্তু অ্যাকচুয়ালি এই পিক সিরিজের মাইক্রো কন্ট্রোলার ইউজ করে ভালো বেনিফিট পাওয়া যায়। প্লাস এটার হচ্ছে যে ইনপুট রেজলিউশন বা সেন্সিং রেজলিউশনটাও কিন্তু অনেক বেশি। সো আমরা হয়তো পরে কোনো সেশনে হয়তো এইসব মাইক্রোকন্ট্রোলার নিয়ে ডিটেইলস যাব। তো আমাদের মূলত যেহেতু আজকে বেসিক্স ছিল হচ্ছে আরডুইনোর বেসিক, সো আমরা এই মাইক্রোকন্ট্রোলার থেকে এখন আরডুইনোতে শিফট করব কিভাবে। আমাদের যে এভিআর সিরিজের মাইক্রোকন্ট্রোলার আমরা পড়লাম, সো এখনই দেখলাম এই এভিআর এর উপর বেস করে এভিআর এর একটা হচ্ছে সিরিজ হচ্ছে ATmega 328P। এই যে মাইক্রোকন্ট্রোলারটা আছে এই মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে ইউজ করা হয় আরডুইনোর মধ্যে। এই যে আরডুইনোতে যদি এই ছবিটা দেখা যায় তাহলে ছোট্ট যে একটা চিপ দেখা যাচ্ছে এই চিপটাই হচ্ছে ATmega 328P। আচ্ছা, তো এখন বলা যেতে পারে যে আচ্ছা তাহলে তো আরডুইনোর মধ্যে তো এই চিপটা আছে, তাহলে কেন
এইটা হচ্ছে আমাদের অন্যান্য মাইক্রো কন্ট্রোলার বা হচ্ছে এটাকে কেন আমরা মাইক্রো কন্ট্রোলার না বলে আরডুইনো বলছি। এখানে কিছু ব্যাপার আছে যে আমরা যদি একটা লাইক হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে কন্ট্রোল করতে হলে অ্যাকচুয়ালি অনেক গুলো ব্যাপারের প্রয়োজন হয়। তার ভোল্টেজ লেভেলকে শিফট করতে হয়, তারপর হচ্ছে তার যে প্রোগ্রামিং, তার মধ্যে প্রোগ্রামিং করার জন্য আমাদের অন্য একটা ইন্টারফেস বা কমিউনিকেশন প্রোটোকল ইউজ করতে হয়। সো এগুলো ইউজ করার জন্য আরো আমাদের আনুষঙ্গিক কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রয়োজন। সো এইসব কম্পোনেন্ট গুলো মূলত হচ্ছে আমাদের আরডুইনোর যে ডেভেলপমেন্ট বোর্ড, এটাকে কিন্তু বলে হচ্ছে আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ড। সো এই বোর্ডের মধ্যে কিন্তু আমাদের সব পার্টস গুলো অ্যাকচুয়ালি ফিক্স করে আমাদের ইউজার দেওয়া হয়েছে। মোর ডিফিকাল্ট। সো সেই ডিফিকাল্টিসটা এড়ানোর জন্যই মূলত হচ্ছে আমাদের যে এই ডেভেলপমেন্ট বোর্ডের উপর সকল ধরনের হচ্ছে পার্টস বা আনুষঙ্গিক যা যা প্রয়োজন সবকিছু সেট আপ করে দেওয়া আছে। এবং যেসব পিন গুলো আমরা ইউজ করব, আমি আগেই বলেছি আইও পোর্টস থাকে, সেই আইও পোর্টস গুলো ডিরেক্টলি ওয়্যার আপ করে এই হচ্ছে পিনে আমাদের দেয়া হয়েছে, যেন আমরা যারা প্রজেক্ট ক্রিয়েট করি, যারা হচ্ছে তারা যাতে সহজে এগুলো ইউজ করতে পারি। আর এটার সাথে আমাদের প্রোগ্রামিং ইন্টারফেসটা ডিরেক্টলি কানেক্ট করে দেওয়া হয়েছে। সো তাহলে কি হচ্ছে যে হচ্ছে আমরা ইজিলি এটাকে প্রোগ্রাম করতে পারছি। তো এত কিছু আসলে মাইক্রো কন্ট্রোল নিয়ে বলার মূল একটাই উদ্দেশ্য, যেন আমাদেরকে পরবর্তী যদি কেউ বলে আরডুইনোটা আসলে কি, যেন তখন আমরা বলতে পারি না, আরডুইনোটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বেসড ডেভেলপমেন্ট বোর্ড। এবং এই মাইক্রো কন্ট্রোলার বেসড ডেভেলপমেন্ট বোর্ডে হচ্ছে যে মাইক্রো প্রসেসরটা আছে সেটা হচ্ছে মূলত এভিআর সিরিজের মাইক্রো প্রসেসর, হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার। সো আমরা একটু নেক্সটে যাব। সো আমরা হচ্ছে এখন আরডুইনোর কিছু হচ্ছে আরডুইনো যে ইউএনও মডেলটা আছে, আমরা এটার কিছু হচ্ছে বেসিক্স বলবো। আসলে আরডুইনো ইউএনওর বেসিক্সটা মূলত কি কি এবং কিসের উপর প্রতিষ্ঠিত। তো আমি হচ্ছে এই পর্যায়ে একটু ইন্টারাকশনের জন্য আসলে যদি কারো কোনো কোশ্চেন থাকে অথবা হচ্ছে যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে বা আপাতত এতটুকুর মধ্যে, তো ফিল ফ্রি টু আস্ক। আমি হচ্ছে রিয়াদকে হচ্ছে ফ্লোরটা আমি পাস করছি। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, অথবা যদি কেউ সামনে না এসে বলতে চাও চ্যাট বক্সেও কোশ্চেনটা জানাতে পারো। আর কি কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। যদি একটু, হ্যাঁ, কোনো কি কোশ্চেন এসেছে? না না, চ্যাট বক্সে কোনো আচ্ছা, কোশ্চেন আসেনি। ওকে ওকে, শিওর, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। সো আমরা হচ্ছে মূলত আমরা সেশনটা শেষ করি, তারপর যদি কারো কিছু জানার থাকে আমার মনে হয় তখন হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ধরনের কোশ্চেন মনে হচ্ছে আসবে, তখন ফিল ফ্রি টু আস্ক। সো আমরা হচ্ছে যেখানে ছিলাম আমরা সেখানে হচ্ছে ব্যাক করি যে আরডুইনো ইউনো বেসিক্সে। সো আমাদের যে আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ডটা আছে, তো এইটাতে মূলত কি কি ধরনের কম্পোনেন্ট আছে, তো সেটার একটা আমি ওভারভিউ এখন হচ্ছে সামারাইজ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আরডুইনোটা যে কোনো মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি তার হচ্ছে মোস্ট কমন ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে পাওয়ার সেক্টর। অ্যাকচুয়ালি পাওয়ার ছাড়া কিন্তু আমাদের কোনো ধরনের কম্পোনেন্ট ইউজেবল না। সো আমাদের আরডুইনোতেও কিন্তু পাওয়ার সেক্টরটা রয়েছে। সো আরডুইনোর মধ্যে যে মাইক্রো কন্ট্রোলার আমি অলরেডি বললাম যে এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার আছে, তো এইটার কিন্তু এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার কিন্তু লজিক লেভেল বলতে সে কিন্তু 3.3 ভোল্টে কাজ করে। তো এখন দেখা যায় যে আমরা আমাদের যে আনুষঙ্গিক বাইরে যেসব হচ্ছে প্রজেক্ট করি বা হচ্ছে সেগুলোতে কিন্তু সাধারণত আমরা 5 ভোল্ট লজিক লেভেল ইউজ করি। সো এইখানে আমাদের যে পাওয়ারের জন্য আমাদের কিন্তু আলাদা পাওয়ার মডিউল রয়েছে এবং হচ্ছে এখানে কিন্তু আমাদের ট্রানজিস্টর রয়েছে এবং হচ্ছে মসফেটও আছে। সো আমরা হচ্ছে আমাদের যে পাওয়ার লেভেলটা শিফটিং করে আমরা হচ্ছে 5 ভোল্টে নিয়ে যাই, এবং 5 ভোল্টের সাথে কম্প্যাটিবল হওয়ার জন্য যা যা আনুষঙ্গিক দরকার সেটা আমাদের ডেভেলপমেন্ট বোর্ডে রয়েছে। হ্যাঁ, তো যার জন্য আমাদের যারা আমরা কাজ করি তাদের জন্য কিন্তু কাজ করা তুলনামূলক অনেক ইজি হয়ে যায়। ইভেন আমাদের আরডুইনোর মধ্যে কিন্তু আমাদের হচ্ছে মাল্টিপল পাওয়ার আউটপুটেরও ব্যবস্থা আছে, কিন্তু এখানে একটা ব্যাপার বলে দেখা ভালো যে মাল্টিপল পাওয়ার আউটপুটের ব্যবস্থা থাকলেও আমাদের কিন্তু এখান থেকে কারেন্ট কনজাম্পশনটা কিন্তু খুবই কম, অলমোস্ট 40 মিলিঅ্যাম্পের মতো পার পিনে। কারণ হচ্ছে আরডুইনো বেসিক্যালি তৈরি করা হয়েছে বা এই মাইক্রো কন্ট্রোলার গুলো কিন্তু অ্যাকচুয়ালি সিগন্যাল প্রসেসের জন্য। আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কি করি,
করি হচ্ছে কোনো সেন্সর থেকে সিগন্যালটা নিয়ে সেই সিগন্যালটা প্রসেস করে একটা কন্ডিশনের ভিত্তিতে আমরা একটা আউটপুট দিই। সো এখানে আমাদের যে সিগন্যালিং যে প্রসেসিং রয়েছে, তো সেখানে কিন্তু আমাদের বেশি কারেন্ট কনজাম্পশন হয় না, কারেন্টের প্রয়োজন হয় না। তো আমাদের এর জন্য আরডুইনোতে যেসব আউটপুট পিন রয়েছে সেগুলোতে কিন্তু কারেন্ট কনজাম্পশন অনেক কম। আমরা যখন একটু প্রজেক্ট করব তখন এদিকে খেয়াল রাখবো যে আমাদের পাওয়ার সেকশনটা, যেগুলো হেভি পাওয়ার ডিমান্ডিং কম্পোনেন্ট, সেগুলোকে আমরা সম্পূর্ণ আলাদা পার্টে আমরা ইউজ করব। ওকে, সো এরপরে হচ্ছে মাল্টিপল আইও পোর্টস, আইও অর্থাৎ হচ্ছে ইনপুট আউটপুট পোর্টস। সো এইখানে বেশ কিছু ধরনের হচ্ছে পিন কনফিগারেশন রয়েছে। আমরা যেহেতু আজকে খুবই বেসিক কথাবার্তা বলছি, তো আমরা ইন ডিটেলস যাবো না, আমরা জাস্ট একটা ওভারভিউ দিব যে এখানে কিছু পিন রয়েছে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট দেয়, কিছু পিন রয়েছে যেগুলো ইনপুট দেয়। আবার আমরা একটা পিনকে কনফিগারও করতে পারি যে সেটাকে আউটপুট দেবে না ইনপুট দেবে। সো এছাড়াও কিছু পিন রয়েছে যেগুলো হচ্ছে পিডব্লিউএম সিগন্যাল আউটপুট করতে পারে। এটা কি? এটা হচ্ছে পালস উইথ মডুলেশন সিগন্যাল। এটা নিয়ে হয়তো আমরা পরে কোনো একদিন বিস্তারিত কথা বলবো। আর মূলত কিছু রয়েছে যে অ্যানালগ পিন। অ্যানালগ পিনগুলোর কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যাল গুলোকে রিড করা। যেমন হচ্ছে সাপোজ আমাদের হচ্ছে একটা, আমরা বাসা বাড়িতে যে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর ইউজ করি ফ্যান কন্ট্রোল করার জন্য, তো সেইগুলো যে আউটপুট দিচ্ছে এগুলো হচ্ছে অ্যানালগ আউটপুট। সো এই অ্যানালগ আউটপুটটা রিড করার জন্য আমাদের এই ডান পাশে 5টা, এই যে ইউনা ভার্সনে 5টা A0 থেকে A5 পর্যন্ত আমাদের পিন রয়েছে। সো আমরা কিন্তু এগুলো ইউজ করে মোটামুটি অ্যানালগ ভ্যালু রিড করতে পারি, প্লাস হচ্ছে আমরা এখানে যে কোনো পিনকে অ্যানালগ হিসেবে ইউজ করতে পারি, ডিজিটাল হিসেবে ইউজ করতে পারি, কারণ আরডুইনোতে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার নামে একটা কনভার্টার ইনবিল্ট যুক্ত করা আছে। ওকে, সো এরপর আসছে হচ্ছে আমরা যে এই তো আরডুইনো গেল, আরডুইনো অনেকগুলো পার্টস আছে, ঠিক আছে বুঝলাম। এখন এর মধ্যে আমরা কিভাবে কোডিংটা করব? কোডিং করার জন্য কিন্তু আমাদের একটা সফটওয়্যার আরডুইনো প্রোভাইড করেছে। সো আমরা আরডুইনোর যে অফিসিয়াল সাইট সেটা থেকে কিন্তু আমরা সফটওয়্যারটা পাবো। আর যে মূলত হচ্ছে যেই সফটওয়্যারটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা এই আরডুইনোর কোডিংটাকে পুরো কন্ট্রোল করতে পারবো, যে কোন কোন হচ্ছে আমাদের প্রোগ্রামিংটা কেমন হবে, বা হচ্ছে কি কি কোন পিনটা কোন কাজ করবে। আমরা একটু পরে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, সো তখন আমরা দেখব। আর আরডুইনোর সবচেয়ে একটা বড় মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এটা সম্পূর্ণ ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে আমাদের আরডুইনোর যত ধরনের সফটওয়্যার কিভাবে বিল্ড করা হয়েছে, আরডুইনোর সফটওয়্যার প্লাস আরডুইনোর যে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এগুলো সম্পূর্ণ ওপেন সোর্স, যে কেউ চাইলে যে কোনো সময় দেখতে পারবে। এবং যারা কমিউনিটিতে বিল্ড করছে, যারা এগুলো নিয়ে কাজ করছে, তারা কিন্তু ইজিলি কাজ করতে পারবে। সো এর জন্যই আরডুইনো উনো এত বেশি জনপ্রিয়। আমাদের হচ্ছে মাইক্রোকন্ট্রোলারগুলোর মধ্যে আরডুইনো উনো এত বেশি জনপ্রিয়, কারণ এটা ওপেন সোর্স, চিপ, তারপর হচ্ছে আমাদের ইউজার ফ্রেন্ডলি। সো সবকিছু মিলিয়ে আরডুইনো উনো আমাদের খুবই জনপ্রিয়। সো আমরা আজকে একটা হচ্ছে খুবই সিম্পল সেটআপ দেখবো যে আরডুইনো দিয়ে কিভাবে একটা এলইডি কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? ওকে, সো আমরা তো এলইডির সাথে পরিচিত, তাই না? লাইট এমিটিং ডায়োডের সাথে সবাই পরিচিত। ছোট 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 এলইডি যাদের হচ্ছে দুইটা লেগ থাকে অ্যাকচুয়ালি। সো একটা লেগ থাকে হচ্ছে অ্যানোড, একটা লেগ থাকে হচ্ছে ক্যাথোড। আমরা যে হচ্ছে অনেক সময় হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে সাধারণত থেকে বলি। তো এই যে লেগগুলো রয়েছে, সেই লেগগুলো আমরা সাধারণত মাইক্রোকন্ট্রোলার পিনে কানেক্ট করতে হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যেটা ইলেকট্রনিক্স এর খুবই বেসিক্স, গ্রাউন্ড। তোমরা যেখানেই জিএনডি বা গ্রাউন্ড দেখবে সেটাই হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মিন্স নেগেটিভ মাইনাস। সো আমাদের যে এলইডি তে দেখবে যে হচ্ছে বাজারে যেসব পাওয়া যায়, দেখবে ছোট একটা পা থাকে, ছোট একটা পা থাকে বড়। যেটা ছোট পা সেটা হচ্ছে বেসিক্যালি গ্রাউন্ড বা মাইনাস বা ব্ল্যাক। সো সেটা আমরা কানেক্ট করব আমাদের যে আরডুইনো আছে, আরডুইনো হচ্ছে গ্রাউন্ডে। এখানে অনেক গ্রাউন্ড পিন আছে, যেমন হচ্ছে এখানে একটা গ্রাউন্ড পিন আছে। আমি যদি একটা লেজার নেই, হ্যাঁ, এই যে আমাদের কিন্তু এখানে একটা হচ্ছে গ্রাউন্ড পিন আছে, তারপর হচ্ছে এইদিকে অনেকগুলো গ্রাউন্ড পিন আছে। তো যে কোনো একটা গ্রাউন্ড পিনে আমরা আরডুইনো এলইডির হচ্ছে গ্রাউন্ড যে ছোট শর্ট লেগটা সেটা কানেক্ট করব, এবং যেটা হচ্ছে লং লেগ সেটা কানেক্ট করব যে কোনো একটা পিনে। এই যে 0 থেকে 0 আর 1 বাদ দিয়ে এই 2 থেকে 13 পর্যন্ত যে কোনো একটা পিনে আমরা এই প্লাস লেগটা হচ্ছে কানেক্ট করব। যেমন এখানে আমি লিখে দিয়েছি যে এলইডির পিন নং 1 কানেক্ট করা হয়েছে হচ্ছে মানে গ্রাউন্ডে, এবং এলইডির পিন 2 কানেক্ট করা হয়েছে আমাদের আরডুইনোর 8 নম্বরে। এই যে এখানে দেখা যাবে যে নাম্বার 8 এইটা হচ্ছে এটা কানেক্টেড রয়েছে। সো এটা হচ্ছে আমরা এভাবে জাস্ট সার্কিটটা সিম্পলি কানেকশন দিব, এবং আমরা এরপরে চলে যাব হচ্ছে আমাদের কোডিং পার্টে। আচ্ছা, কোডিং পার্টটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট, যে আরডুইনোতে কিভাবে কোডিং করতে হয়। আরডুইনো সফটওয়্যারটা অন করলেই জাস্ট একটা সিম্পল এনভায়রনমেন্ট আসবে, সেখানে আমাদের কোডিংটা করতে হয়। তো আমাদের কোডিং এর আরডুইনো হচ্ছে সি প্রোগ্রামিং এর উপর বেসড। হচ্ছে চাইলে এখানে পাইথন কোডিং করতে পারবো, অন্যান্য নেটিভ ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোডিং করতে পারি, অন্যান্য হচ্ছে লাইব্রেরি ইউজ করে।
সো আমরা আপাতত সি নিয়েই দেখবো। সিতে খুবই সিম্পল সিনট্যাক্স আছে এবং সিনট্যাক্স দিয়ে আমরা কোডিংটা দেখবো। সো আরডুইনোতে দুইটা ফাংশন থাকে, ঠিক আছে? একটা ফাংশন নাম হচ্ছে ভয়েড সেটআপ, একটা ফাংশন নাম হচ্ছে ভয়েড লুপ। আমাদের হচ্ছে সেটআপ ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি বলতে হবে যে আমাদের যেই আরডুইনোটা আছে এই আরডুইনোর কোন পিনের কাজটা কি হবে। যেমন আমি চাচ্ছি এখন কি 8 নাম্বার পিন থেকে ভোল্টেজ আউটপুট করতে, তার মানে আমাকে বলতে হবে যে 8 নাম্বার পিনটা অ্যাকচুয়ালি একটা আউটপুট পিন হিসেবে কাজ করবে। সো সেটা বলতে হবে আমাদের এই পিন মোড নামে একটা ফাংশন আছে, এই পিন মোডে 8 লিখে যদি আমি আউটপুট লিখে দেই তাহলে তার মানে কি যে আমাদের 8 নাম্বার পিনটা আউটপুট হিসেবে ডিফাইন করা হয়ে গেল। এরপর আমরা হচ্ছে এই যে সেটআপ ফাংশনটা, এই সেটআপ ফাংশনটা এর মধ্যে আমরা পিন মোডটা বলে দিলাম। এরপর আসছে হচ্ছে লুপ ফাংশন। আচ্ছা, লুপ ফাংশনের মধ্যে আমরা চাচ্ছি কি করতে, আমরা বাতিটা 1 সেকেন্ড জ্বালাবো, তারপর 1 সেকেন্ড বন্ধ করব এবং এই কাজটা টোটালি সাইকেল ওয়াইজ রিপিট করতে থাকবো, ঠিক আছে? সো আমরা ফার্স্টে কি বললাম যে ডিজিটাল লাইট নামে একটা ফাংশন আসে, যেটা হচ্ছে কোনো একটা পিনে 0 অথবা 1 পাস করে। তার মানে 0 মানে হচ্ছে 0 ভোল্ট, 1 মানে +5 ভোল্ট। তার মানে আমি যদি লিখি ডিজিটাল রাইট 8 মানে 8 নাম্বার যদি হাই দেই তাহলে তার মানে এই 8 নাম্বার পিনে একটা +5 ভোল্ট কন্টিনিউয়াসলি পাস হতে থাকবে। এরপর আমরা করেছি কি ডিলে 1000 বলতে হচ্ছে এখানে হচ্ছে মিলিসেকেন্ডে, 1000 মিলিসেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড। সো আমরা কি বলেছি, আমরা হচ্ছে 8 নাম্বার পিনে হচ্ছে সিগন্যালটা দেবে এবং 1 সেকেন্ড ওয়েট করবে। 8 নাম্বার পিনে +5 ভোল্ট দেবে এবং 1 সেকেন্ড ওয়েট করবে। এরপর আমাদের কি বলেছি যে ডিজিটাল রাইট 8 নাম্বার পিন আবার লো হয়ে যাবে, তার মানে যে সিগন্যালটা 5 ভোল্ট দিয়েছিলাম সেটা আমাদের অফ করে দাও এবং আবার 1 সেকেন্ড ওয়েট করো। সো এটা তো হয়ে গেল। তার মানে কি, তার মানে একবার বাতিটা জ্বলবে, 1 সেকেন্ড বন্ধ হয়ে যাবে। কিন্তু এই লুপ যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা কন্টিনিউয়াসলি, সো এটা যখন শেষ হয়ে যাবে সে আবার এই ব্লকের ফার্স্টে চলে আসবে। আমি যদি একটা নেই, লেট মি পিক আপ পেন, হ্যাঁ, এই যে হচ্ছে ব্লকটা রয়েছে, এই যে ব্লকটা, এই ব্লক থেকে সে সরাসরি আবার এই ব্লকের শুরুতে চলে আসবে। তার মানে কি হচ্ছে, এটা শেষ হচ্ছে আবার শুরু চলে যাচ্ছে, আবার একবার সাইকেলটা কন্টিনিউ করছে আবার শুরুতে চলে যাবে। ওকে, সো আবার শুরুতে চলে যাবে। তো এভাবে আমাদের লুপটা বারবার কন্টিনিউ করতে থাকবে, কিন্তু আমাদের যে সেটআপ ফাংশনটা ছিল সেটা মাত্র একবারই রান হবে। সো এটা মাত্র একবারই রান হবে, এটা কিন্তু আর কোনো ধরনের লুপিং হবে না, ঠিক আছে? তো আমাদের জাস্ট লুপ ফাংশনটা বারবার রান করবে এবং আমাদের একবার সিগন্যাল যাবে 5 ভোল্ট এবং বন্ধ হয়ে যাবে, আবার সিগন্যাল যাবে এবং বন্ধ হয়ে যাবে, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। আমি যদি একটা অ্যানিমেটেড ভিডিও দেখাই তাহলে এই যে আমাদের পাওয়ারটা ডিরেক্টলি কানেক্ট হয়ে গেল। এই যে নিচে দেখা যাচ্ছে যে বাতিটা জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। এই যে জিনিসটা কিন্তু আমাদের খুবই চোখের সামনে কিন্তু খুবই সিম্পলিফাইড হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু বাতিটা জ্বলছে এবং নিচ্ছে। এই যে আমি আবার পাওয়ার সোর্স খুলে ফেললাম, আবার হচ্ছে হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আবার পাওয়ার সোর্স দিলে আবার হচ্ছে। তার মানে কি 1 সেকেন্ড জ্বলবে এবং 1 সেকেন্ড নিভবে, 1 সেকেন্ড জ্বলবে এবং 1 সেকেন্ড নিভে যাবে। এভাবে মূলত সাইকেলটা কন্টিনিউ করবে। ওকে, সো এই হচ্ছে মূলত ছিল হচ্ছে আমাদের যে একটা আরডুইনোর হচ্ছে কিভাবে আরডুইনো দিয়ে এলইডি কন্ট্রোল করে। সো আমি এট লাস্ট আমার সেশনের শেষে, ওয়ার্কশপের শেষে আমি হচ্ছে একটা আমি রিসোর্স শেয়ার করব যেখান থেকে আসলে যারা একেবারেই আরডুইনোতে নতুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কিভাবে আরডুইনো কাজ করতে পারি, কিভাবে শিখতে পারি, কিভাবে সেটা নিয়ে বিস্তারিত জানতে পারি, আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি সেগুলা লাস্টে আমার এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্কশপ আমি সেগুলা জানিয়ে দিব। ওকে, সো এরপরে যেটা হচ্ছে আসছে সেটা হচ্ছে আমাদের যে আরডুইনোর সাথে অ্যাকচুয়ালি অনেক ধরনের সেন্সর কম্প্যাটিবল। আমি বারবার বলছি যে আসলে আমরা মাইক্রোকন্ট্রোলার কেন ইউজ করি, অ্যাকচুয়ালি ইউজ করি কারণটা হচ্ছে আমাদের যেই মাইক্রোকন্ট্রোলারটা আছে সেটা দিয়ে আমরা কোনো একটা সেন্সর দিয়ে কিছু একটা সেন্স করব। সাপোজ হচ্ছে আমি একটা লাইন ফলোইং গাড়ি বানাবো যেটা হচ্ছে আমাদের কালো যে ব্ল্যাক লাইনটা বা হোয়াইট লাইনটা ডিটেক্ট করবে। সো এটা ডিটেক্ট করবে আমাদের সেন্সর, আমাদের আইআর সেন্সর নামে সেন্সর আছে বা যে কোনো অন্য অনেক ধরনের সেন্সর আছে, সেটা হচ্ছে সেন্স করবে, সেন্স করে আমাদের গাড়িটাকে মুভ করবে। সো আমি এখানে কিছু সেন্সর দেখিয়েছি, যেমন হচ্ছে সোনার সেন্সর। এটা কি করে, ওটা হচ্ছে ডিস্টেন্স মেজার করে। অনেকে অনেক ধরনের প্রজেক্ট করে যে হচ্ছে হ্যাঁ আমি একটা সোনার সেন্সর দিয়ে একটা হচ্ছে নির্দিষ্ট কত দূরত্বে আমার সামনে অবস্টাকেলটা আছে সেটা জানতে পারবো এই সোনার সেন্সর দিয়ে। এটা আরডুইনোর সাথে খুবই কম্প্যারেটিবল, তার মানে এটা ইউজ করা খুবই ইজি, কোডিং করাও খুবই ইজি। এরপর আছে হচ্ছে স্মোক সেন্সর। আমি জাস্ট কিছু স্যাম্পল সেন্সর দেখিয়েছি। স্মোক সেন্সর অ্যাকচুয়ালি আমাদের যে হচ্ছে গ্যাসের ডেনসিটি কত, তারপর হচ্ছে গ্যাসে কোনো ধরনের অ্যালকোহলিক এলিমেন্ট আছে কিনা সেগুলো কিন্তু আমাদের স্মোক সেন্সর দিয়ে জানা যায়। এবং শুধুমাত্র সেন্সরই না, আমাদের কিছু অ্যাকচুয়েটর ডিভাইসও আছে। অ্যাকচুয়েটর ডিভাইস কারা, যারা হচ্ছে আউটপুট দেয়, যেমন হচ্ছে মোটর, সার্ভো মোটর, তারপর হচ্ছে
আরো ধরনের হচ্ছে জিনিসগুলা, যেমন হচ্ছে সেগুলো হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়েটর। যেমন আমাদের একটা সার্ভো মোটরের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যায় সার্ভো দিয়ে আমরা কি করি, একটা রোবটের হ্যান্ড কন্ট্রোল করতে পারি, এভাবে হ্যান্ড কন্ট্রোল হবে। প্লাস হচ্ছে আমরা যদি একটা গাড়ি চিন্তা করি, যে রোবটের নিচে হচ্ছে চাকা লাগানো, সেই চাকাটা ঘুরবে, মোটর, সো এটা একটা আউটপুট এলিমেন্ট। সো এগুলা কিন্তু আরডুইনো দিয়ে কিন্তু এগুলো সিগন্যাল কন্ট্রোল করা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। এটা নিয়ে আসলে ওয়ার্ড হওয়ার কিছুই নেই। ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করলেই মূলত আমরা এগুলোতে হচ্ছে জানতে পারবো। সো আমাদের যে সেন্সর পার্টটা নিয়ে আমাদের সামনে একটা ওয়ার্কশপ আসবে। সো সেটা সেটা দেখলে আর কি যারা হচ্ছে একেবারেই বিগিনার, যারা হচ্ছে শুরু করতে চাচ্ছ বা শুরু করেছো, তারা কিন্তু এটা সুন্দর করে জানতে পারবে যে আসলে সেন্সর গুলো কিভাবে আরডুইনো বা অন্যান্য মাইক্রোকন্ট্রোলারের সাথে কিভাবে কাজ করে। তো এই হচ্ছে মূলত আমার আজকে সেশনটা ছিল, এবং আমি এই এখন হচ্ছে কিছু তোমাদের সাথে রিসোর্স শেয়ার করবো যে আসলে কোথা থেকে আমরা জানতে পারি বা কোথা থেকে শিখতে পারি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে সার্চ করবো ভিডিও। সো ভিডিও অ্যাকচুয়ালি সার্চ করার কিছু কারণ আছে, কারণ আমরা দেখা যায় অনেকে ব্লগ পড়ে বা পড়ে হচ্ছে আমরা খুবই কম শিখতে পারি, বা হচ্ছে বা আমাদের অনেকে শিখতে সমস্যা হয়, অনেকেরই হয়, পার্সোনালি আমারও হয়। তাই হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বা যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও দেখাকে বেশি প্রেফার করি। সো আমি কিছু চ্যানেল হচ্ছে তোমাদের জন্য আগে থেকেই হচ্ছে ওপেন করে রেখেছি। লেট মি ওপেন ইট। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি যাই, আমরা হচ্ছে গ্রেট স্কট নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আমি হচ্ছে লিংকটা আমার স্লাইডে দেওয়া আছে, এবং পরবর্তীতে আমি লিংকটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। গ্রেট স্কট ইউটিউবে সার্চ দিলে পাবে। তো এ হচ্ছে একজন হচ্ছে জার্মানের হচ্ছে সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্ট না ঠিক, মানে হচ্ছে ইলেকট্রনিক্স মানে হবি তার হচ্ছে এনথুজিয়াস্টিক, সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। তো তার একটা ইউটিউব চ্যানেলে বেশ ভালো, তার প্লেলিস্ট গুলো খুবই ভালো। সো এখান থেকে তোমরা বেসিক্স দেখতে পারো, যেমন হচ্ছে ইলেকট্রনিক প্রজেক্ট বেসিক্স, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স বেসিক্স, ইলেকট্রনিক্স এর বেসিক্স। তো এখানে কিন্তু আরো ধরনের বেসিক্স গুলো আছে। এখানে হচ্ছে প্লেলিস্ট সেকশনে যদি আমি একটু আরেকবার দেখি, এখানে হচ্ছে আমাদের যে আরডুইনোর বেসিক্স তো এখানে আছে, যে ইলেকট্রনিক্স আর আরডুইনোর বেসিক্স কিভাবে কাজ করে, এটা গেল। এছাড়াও আরেকটা চ্যানেল আমি সার্চ করবো, সেটা হচ্ছে ইলেকট্রো বুমের একটা চ্যানেল আছে, ইলেকট্রো বুম। এও খুবই আর কি জনপ্রিয় একজন হচ্ছে। তো তারও হচ্ছে ইলেকট্রনিক্স এর বেসিক্স, তারপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের বেসিক্স নিয়ে প্লেলিস্টে সুন্দর করে প্লেলিস্ট অনুযায়ী দেয়া আছে, যে হচ্ছে কোনটার পর কোনটা দেখতে হবে বা কিভাবে কাজ করে, একটা এলইডি কিভাবে পাবো। এটা মূলত হচ্ছে ভিডিও মোটামুটি এখান থেকে দেখতে পারো। প্লাস এখন বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে ভিডিও দিচ্ছে, তো তোমরা সেখান থেকে কিছু বেসিক্স দেখতে পারো। তবে আমি বলবো অবভিয়াসলি সার্চ করবো যে একটা ফ্লো ধরে রাখো, যে হচ্ছে কোনটার কোনটা বা হচ্ছে করলে ভালো হয়, একটা সিকোয়েন্স ধরে রাখো। সো এর জন্য এই প্লেসগুলো আমি সার্চ করবো। এরপর আছে হচ্ছে আমাদের যে টেক শপে আমাদের হচ্ছে একটা ব্লগ নামে একটা টেক ব্লগ হচ্ছে নামে একটা পার্ট করা হয়েছে। তো টেক শপের ব্লগেও কিন্তু আমাদের, আমি রিসেন্টলি দেখলাম আরডুইনো নিয়ে খুবই ভালো, তাদের হচ্ছে ডিটেলসে বাংলা ভাষায় লেখা হচ্ছে তাদের বেশ কিছু কন্টেন্ট আছে। সো এখান থেকে আমরা জানি, যেমন আমি কথাই বললাম যে ডিজিটাল পিন কি, অ্যানালগ পিন কি, তারপরে ইউএসবি টু সিরিয়াল কনভার্টার কি। এই দেখো, এই যে আরডুইনো, এই যে আমাদের যে মাইক্রোপ্রসেসর হচ্ছে সেই এভিআর সিরিজের মাইক্রোপ্রসেসর, যেটা হচ্ছে এটিএমএল কোম্পানি তৈরি করা, এবং এখানে ইনবিল্ট এলইডি কোথায় কি আছে, যাবতীয় হচ্ছে কন্টেন্ট এখানে দেওয়া আছে বাংলা ভাষায় লেখা, খুবই সুন্দর করে। পাওয়ার পিন কি বা এই নিয়ে আলোচনা আছে, প্লাস তাদের অনেক অনেক হচ্ছে কন্টেন্ট আছে। তো এগুলো দেখে তোমরা মূলত হচ্ছে এটা জানতে শিখতে পারবে। এবং লাস্ট অফ অল আমি যেটা সার্চ করবো, যে হচ্ছে আমাদের রোবটডা প্ল্যাটফর্ম। রোবটডা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের অনেকগুলো কোর্স অলরেডি ফ্রিতে আছে। সো যারা একেবারেই বেশ নতুন, তাদেরকে আমি কখনোই সার্চ করবো যে আসলে প্রথমে হচ্ছে অ্যাডভান্স লাইন ফলোয়ার বা লাইন ফলোয়ারে যাও। এখানে কিছু বেসিক কিছু একটা কোর্স আছে, যেটা হচ্ছে একেবারে হচ্ছে বেসিক্স, আরডুইনো বেসিক। হ্যাঁ, সো এই কোর্সটা তোমরা এখানে থেকে দেখতে পারো, যে আরডুইনো কিভাবে আর কি বেসিক্স করা হয়। এরপর আছে হচ্ছে কম্পোনেন্ট বেসিক, মানে হচ্ছে আমাদের যে আমাদের যে কম্পোনেন্ট গুলো থাকে, পাওয়ার মডিউল বা হচ্ছে বাক বুস্ট কনভার্টার, আনুষঙ্গিক যেগুলো, সেগুলো কিছু বেসিক্স দেওয়া আছে। এবং হচ্ছে আরডুইনো বেসিক্সে দেওয়া আছে হচ্ছে যে আরডুইনো রিলেটেড কি কি বেসিক জিনিসপত্র আর কি থাকে। তো সেগুলো দেওয়া আছে হচ্ছে আরডুইনো বেসিক্সে, এর মধ্যে ভিডিও আকারে, সরি এটা এটা হচ্ছে দেয়া আছে। আর এখানে তারপরে হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড হচ্ছে দেয়া আছে, যারা হচ্ছে একেবারেই প্রোগ্রামিং জানো না বা হচ্ছে আরডুইনোর জন্য প্রোগ্রামিং শিখতে চাও, তারা কিন্তু এই সি প্রোগ্রামিং কোর্সটা এনরোল করতে পারো। সবই কিন্তু ফ্রি, এগুলো কিন্তু সবই ফ্রি কোর্স। সো এগুলো করলে আমার মনে হয় তোমাদের জন্য বেশ একটা হচ্ছে তোমরা একটা রাশ পাবে। হ্যাঁ, তো আমি যদি আমার স্লাইডে হচ্ছে একটু ফিরে যাই। সো এই তো আমার হচ্ছে এই মূলত হচ্ছে আমাদের এখানে সব রিসোর্স দেওয়া আছে, পরবর্তী তোমাদের সাথে রিসোর্সগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর
দ্যাটস অল। আমি তোমাদের সাথে হচ্ছে ছিলাম সুদীপ্ত। আমি হচ্ছে রুয়েট থেকে আছি। আমি রুয়েটের ক্যাম্পাস টিম মেম্বার হিসেবে, সরি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম হিসেবে, টিম মেম্বার হিসেবে রোবটটা প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছি। তো আমাদের যদি হচ্ছে এখন কারোর কোনো ধরনের কোশ্চেন থাকে বা হচ্ছে জিজ্ঞাসা করা থাকে, ভাইয়া আমি তো শুরু করতে যাচ্ছি বা কিভাবে কি, তো যে কোনো ধরনের কোশ্চেন বা আজকের ওয়ার্কশপের যে কোনো ধরনের কোশ্চেন চাইলে তোমরা এখন আমাকে জিজ্ঞাসা করতে পারো। রিয়াদ, ওভার টু ইউ। ধন্যবাদ সুদীপ্ত। আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তো অনেক কিছু জানার মধ্যে অবশ্যই অনেক প্রশ্ন থাকতে পারে। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা হ্যান্ড রেজ করো, আমি তোমাদেরকে একে একে ডেকে নিব। তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো। আর কি কোনো প্রশ্ন নেই? আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন হ্যান্ড রেজ করেছো, তুমি বলো তোমার কোশ্চেন। আচ্ছা, গ্রেট গ্রেট। হ্যাঁ, আচ্ছা ভাই, এগুলোর বেসিক গুলা জানার জন্য কি কোনো বুক সাজেশন করা যায় বাংলা? আচ্ছা, বাংলা বুকস বলতে হচ্ছে আরডুইনোর হাতে খড়ি নামে একটা বুক আছে, তুমি সেটাতে দেখতে পারো। আর সেই বইটা খুবই ভালো। ওটা হচ্ছে মূলত ওইটা করা আছে। আমি তোমাদের সাথে রিসোর্সটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো, বইয়ের লিঙ্ক সহ, রকমের লিঙ্ক সহ আমি শেয়ার করে দিব। আর মূলত হচ্ছে দেখো, তোমাকে তো অ্যাকচুয়ালি মেইন ইন্টারেস্ট হচ্ছে শেখা। তুমি এই যে ব্লগ আমি বললাম, ব্লগ গুলো বা ইউটিউবে কিছু ভিডিও দেখে তুমি আর কি স্টার্ট করতে পারো, যে সিম্পল একটা এলইডি আমি জ্বালালাম, কয়েকটা প্রজেক্ট করতে পারো। এমন না যে অ্যাকচুয়ালি তোমাকে আসলে আরডুইনোর প্রত্যেকটা বেসিক্স তুমি, হ্যাঁ তোমাকে বেসিক্স ফার্স্টে জানবে, তারপর হচ্ছে তুমি কিছু প্রজেক্ট করতে থাকো। যেমন হচ্ছে সাপোজ একটা হচ্ছে আরডুইনো দিয়ে একটা বাতি জ্বালালে, এলইডি জ্বালালে, তারপর হচ্ছে সোনার যদি একটা ডিসটেন্স মেজার করলে, তো প্রজেক্ট গুলো করতে থাকলে অ্যাকচুয়ালি তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। এবং তুমি শুরু করতে গেলে আমি বলবো হচ্ছে কিছু ভিডিও দেখো, ব্লগ পড়ো, আমি কিছু রিসোর্স শেয়ার করবো, এগুলো দেখো। এগুলো মোটামুটি শুরুর ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে গেছো নাকি আরো কিছু জানতে চাও? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি একটা কথা অ্যাড আর করি, কারো সেটা কোনো হচ্ছে প্রশ্ন আছে? যে তুমি যেটা বলতে চাচ্ছ যে আরডুইনোর বেসিক একটা বই তো আছে, আর একটা বই আছে, এটা হচ্ছে তোমরা কারা কারা বিডিআরও নাম শুনো নাই? একটু হাত তুলো তো দেখি। মানে এরকম কেউ আছো নাকি বিডিআরও এর নাম শুনো নাই? ও বাহ, সবাই তাহলে জানো তাহলে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে বাংলা রোবট অলিম্পিয়াডে কিন্তু মিশাল ইসলাম ভাই কিন্তু অনেক পরিচিত, সকলের একটা পরিচিত মুখ। এবং উনি কিন্তু অ্যাকচুয়ালি অনেকদিন যাবত ঘাটাঘাটি করে সব ছোটদের একটা বেসিক দাঁড় করানোর জন্য একটা বই বের করেছে। আসলে 2 খণ্ডের একটা বই। এক বইয়ের নাম হচ্ছে সৃষ্টি উল্লাসের রোবোটিক্স। আমি হচ্ছে বইয়ের নামটা ইনশাল্লাহ চ্যাটে লিখে দিব, আর দেখি রকমারি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো ওই বইটা হচ্ছে বেসিক্যালি প্রজেক্ট গাইডলাইন বলা যায়, আবার হচ্ছে কিভাবে শুরু করা সেটাও বলা যায়। মানে এখানে কিছু বেসিকও ব্যাখ্যা করা হয়েছে, কিছু প্রজেক্টও দেখানো হয়েছে। আবার কেউ যদি এরকম মনে করে বিডিআর এর প্রস্তুতি নেবে বিভিন্ন সেক্টরে, তো ওই বিভিন্ন সেক্টরের প্রস্তুতির জন্য কি কি করা যেতে পারে সবকিছু মিলে একটা পূর্ণাঙ্গ একটা বই বের করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে সিস্টেম রোবোটিক্স। যেটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, 2টা খণ্ডই আছে। তোমার কেউ যদি আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে তোমার 2 খণ্ড একসাথে কিনতে পারো, সেক্ষেত্রে হয়তো একটু কমে পাবে, অথবা প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা কিনতে পারো। এটা তোমাদের আমার পড়ানো থাকবে, কিন্তু তোমার এই বইটা একবার ঘেটে দেখতে পারো, তোমাদের কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো বিষয়ে প্রশ্ন। ঠিক আছে, আমার মনে হচ্ছে কার কোনো কোশ্চেন নেই। সো অ্যাকচুয়ালি কেউ যদি শিখতে চাও বা আমাদের এই রোবটটা প্ল্যাটফর্ম থেকে, তো তোমরা হচ্ছে পরবর্তীতে তোমাদের কি কি প্রিফারেন্স সেগুলো হচ্ছে জানাবে। আমরা পরবর্তীতে এটার, তোমরা চাইলে আমরা তোমাদেরকে ডিরেক্টলিও সেভাবে শেখাতে পারি, এবং তোমরা তোমাদের প্রিফারেন্স গুলো জানাবে যে আসলে আমরা কি শিখতে চাও, বা আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আসলে কাজ করবো, তোমাদেরকে শেখানোর জন্য আমরা আহ, কাজ করব। আর এমনিতে আমাদের সামনে কিছু ওয়ার্কশপ আসছে, তো সেটার ব্যাপার হচ্ছে রিয়াদ একটু। ঠিক আছে, তো আজকের ওয়ার্কশপ সম্পর্কে তোমাদের কেমন লাগলো? কেউ যদি আনমিউট করে কিছু বলতে চাও বলতে পারো। ওভারঅল ওয়ার্কশপটা কেমন লেগেছে? তোমরা কিছু কি কি জানতে পারলে? কেমন ইফেক্টিভ হতে পারে তোমাদের এই জানার বিষয়টা? কেউ কি কিছু বলতে চাও না? আমি তাহলে একজনকে ডাকি। বিভিন্ন মাইক্রো চিপ সম্পর্কে, মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পেরেছি। সুবিধা হয়েছে আজকে প্রথমবার হচ্ছে, আগে তো দেখিনি কখনো যে প্রথম মাইক্রো কন্ট্রোলার কোনটা বা মিড জেনারেশন মাইক্রো কন্ট্রোলার কোনটা,
আর যেটা এখন ব্যবহৃত হচ্ছে শুধু আর্ডিনো জানতাম, এখন এই প্রেজেন্টেশনের মাধ্যমে তারা জানতে পেরেছি, হেল্পফুল হয়েছে। তো আচ্ছা, ঠিক আছে, আজকে পার্টিসিপেন্ট 16 জন। তো এর মাঝে কিছু আমাদের মেম্বাররাও আছে। তো আমি আশা করছি যে তোমরা যারা যারা আজকে জয়েন করেছো আগামীকালকেও আবার জয়েন করবে। আগামীকাল রাত 9টায় আমাদের আরেকটি ওয়ার্কশপ হবে। তো আজকে তোমরা হচ্ছে গিয়ে মাইক্রো কন্ট্রোলারের বেসিক সম্পর্কে জানতে পেরেছো, পরিচিতি পেয়েছো। তো অ্যাডভান্স কিছু জানা দরকার। তো এই বিষয়ে কালকে আরেকটা ওয়ার্কশপ আছে রাত 9টায়। আমি আশা করছি যে তোমরা যারা যারা আজকে জয়েন করেছো কালকে সবাই আবার জয়েন করবে। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, দেখা হচ্ছে আবার আগামীকাল রাত 9টায়। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।